বহির্রাজ্যের নির্মাণ সংস্থার খামখেয়ালিপনায় দীর্ঘ প্রায় 10 হইতে 12 বছর যাবৎ মাছমারা করইছড়া লালজুড়ি লিংক রোড থেকে ভুবনপুর সহ আশপাশ এলাকার প্রায় 3 কিলোমিটার গ্রামীণ রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে বলে জানান স্থানীয় এলাকার লোকজন। এই রাস্তাটি সংস্কারের দাবিতে দীর্ঘদিন থেকেই এলাকার মেম্বার প্রধান সহ নেতা মন্ত্রী কিংবা সরকারি দপ্তরকে জানিয়েও কাজের কাজ কিছুই না হওয়াতে বাধ্য হয়েই বিক্ষুব্ধ এলাকাবাসীরা সংঘবদ্ধভাবে একরাশ ক্ষোভ উগরে দেন স্থানীয় সংবাদ মাধ্যমের নিকট। বিক্ষুব্ধ এলাকাবাসীরা জানায়, বিগত প্রায় 13 বছর পূর্বে ওই এলাকায় জাতি জনজাতি অংশের প্রায় 6 শতাধিক পরিবারের পানীয় জলের যোগান তৈরি করতে দেও নদীর জলকে কাজে লাগিয়ে বহির্রাজ্যের এক নির্মাণ সংস্থাকে দিয়ে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরির নির্মাণ কাজ শুরু হয় তৎকালীন বামফ্রন্ট জামানায়। কিন্তু বর্তমান বিজেপি সরকারের জামানায় বিগত 2 বছর পূর্বে ওই ট্রিটমেন্ট প্ল্যান্টটির কাজ বন্ধ করে ফেলে দিয়ে চম্পট দেয় নির্মাণ সংস্থা। এলাকাবাসীরা জানান, ট্রিটমেন্ট প্ল্যান্টের নির্মাণ কাজে ব্যবহৃত ভারী যন্ত্রাংশ সহ আসবাবপত্র আনা নেওয়া করতে গিয়ে ওই রাস্তাটির প্রবেশদ্বারের প্রায় 200 মিটার রাস্তা মরণ ফাঁদে পরিণত হয়ে থাকাতে ওই এলাকায় যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে চলাচল করা অস্বাভাবিক হয়ে উঠেছে। এই নিয়ে স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিদের দ্বারস্থ হলে এরা নাকি গ্রামবাসীদের জানায় ওই রাস্তাটি মেরামত নাকি ওই নির্মাণকারী সংস্থা করবে, এর দায় নাকি স্থানীয় পঞ্চায়েতের নয়। এমত অবস্থায় ওই নির্মাণ সংস্থার পাত্তারি গুটিয়ে চলে যাওয়াতে রাস্তাটির সংস্কার নিয়ে গভীর উৎকণ্ঠা সহ বিপাকে পড়েছেন এলাকার লোকজন। বর্তমান শুকা মরশুমে পানীয় জলের হাহাকার থাকা সত্ত্বেও আশপাশ এলাকাগুলোতে গাড়ি করে পানীয় জল সরবরাহ পৌঁছে দিলেও ওই রাস্তাটির সংস্কারের অভাবে গাড়ি নিয়ে ওই এলাকায় পৌঁছাতে পারছে না জল সরবরাহকারী গাড়ি। এতে করে ওই এলাকার লোকজন দেও নদীর জল সহ নালার জল পান করে তেষ্টা মেটাতে হচ্ছে। এছাড়াও ওই রাস্তাটি দিয়ে প্রতিদিন স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনায় পড়তে হচ্ছে। সবচেয়ে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে অসুস্থ রোগী সহ সন্তান সম্ভব মহিলাদের। এদের পায়ে হেঁটে নতুবা কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে রাস্তাটি পেরিয়ে। মাছমারা বাজার থেকে ভুবনপুর এলাকাটি অনতি দূরে অবস্থিত হলেও একমাত্র রাস্তাটি সংস্কারের জন্য প্রত্যন্ত অঞ্চলে পরিণত হয়ে রয়েছে। এমত অবস্থায় ওই অবস্থা থেকে পরিত্রাণ পেতে এবং সাধারণ জনগণের মৌলিক অধিকারকে পাথেয় করে ওই এলাকার জাতি জনজাতি অংশের জনগণের দাবি অতি সত্বর যেন সংশ্লিষ্ট দপ্তর রাস্তাটি সংস্কার করে বিশালাকার এলাকার লোকজনদের যাতায়াতের রাস্তাটিকে যথাযথ উপযুক্ত করে তোলে। অন্যথায় অচিরেই বৃহৎ এলাকার জাতি জনজাতি অংশের জনগণ রাস্তাটির সংস্কারের দাবিতে আশপাশ এলাকায় রাস্তা অবরোধ সহ বৃহৎ আন্দোলনে যাবার অপেক্ষায় রয়েছেন। এখন দেখার বিষয় ওই এলাকার জাতি জনজাতি অংশের জনগণের দীর্ঘদিনের রাস্তা সংস্কারের দাবি সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা কতটুকু প্রাধান্য দেয়। কুমারঘাট প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। মাছমারা দেও নদীর উপরে যে একটা ব্রিজ আছে, ব্রিজের থেকে একটু সামনে আইয়াসে একটা গ্রাম আছে, গ্রামের নাম ধরো ভুবনপুর। ভুবনপুরের রাস্তাটা আজকে 10-12 বছর ধরে বন্ধ আছে আর কি। কিন্তু একটা রুগী অসুস্থ হলে রুগী লিয়া যাইতে পারে না, রাস্তা দিয়ে আমরা চলতে পারি না, যাইতে পারি না। যেমন আমরা গাড়ি আছে, গাড়ি ঢুকাইতে পারি না, গাড়ির ডাকায়া ঢুকান লাগে, নিয়ন লাগে ডাকায়া, সেটা অনেক দিন ধরে জলের এই রাস্তাটার সমস্যা দেখা দিতে আছে। যেমন জানা বৃষ্টির দিনে তো আরো বেশি সমস্যা। রাস্তাটা কি খারাপ? এই রাস্তাটা খারাপ। তারপরে ওই মেম্বারের দ্বারা প্রধানের দ্বারা যাওয়া হয়েছে, মানে জিজ্ঞাসা করা হয়েছে, তারা কইছে যেহেতু একটা ট্যাঙ্কি হয়েছে, ট্যাঙ্কির কন্ট্রাক্টর রাস্তাটা কইরা দিব, মানে কথা দিয়েছিল। তারা ট্যাঙ্কির কাজও বন্ধ, রাস্তাও বন্ধ। কত কিলোমিটার রাস্তাটা সঠিক আমি কইতে পারতাম না কত কিলোমিটার হইব। 2 কিলোমিটার হইব, 2-2.5 কিলোমিটার হইব। এটা কি গ্রামের মেইন রাস্তা? হ্যাঁ, এটা গ্রামের মেইন রাস্তা। অনেক পরিবার বাস করে এই রাস্তা। আচ্ছা, মানে এই রাস্তার উপর দিয়ে সবাই চলাচল করে? হ্যাঁ, স্কুলে বাচ্চা লইয়া যাইতে পারে না, হসপিটাল যাইতে পারে না। যেমন একটা বৃষ্টির দিনে রাত্রে 10টা-11টার সময় বা 12টার সময় একটা রোগী অসুস্থ হইলো, তাইলে ওইদিকে ভুবনপুর স্কুলের এদিকে একটা মেন রোডের রাস্তা আছে, এদিকে ঘুরে যেতে। এটা কি গণবসতিপূর্ণ এলাকা? হ্যাঁ। টোটাল কত পরিবার বলছেন আপনি? এখানে 100-150 পরিবার হইব। মানে আমি সঠিক কইতে পারি না, আরো বেশি হইতে পারে। কতদিন যাবত এই রাস্তাটা খারাপ? 10-15 বছর হইব। আচ্ছা, এটা এর আগে কোনো মেইনটেনেন্স হয়েছিল না? কোন সংস্কার হয়নি? আমি সঠিক কইতে পারি না হয়েছে কি না হয়েছে। আচ্ছা, আপনাদের দাবি কি? আমরা তো এখানে আইসি বেশি দিন হয়েছে না। আপনাদের দাবি কি? রাস্তাটা হইতো, রাস্তাটা ঠিকঠাক ভাবে হইতো, যাতে গ্রামের মানুষে আমরা সবাই চলাফেরা করতে পারি। গাড়িও যাইতে পারে না, কিচ্ছু না, মানুষও হাঁটতে পারে না ঠিক মতো।